এখানে কিছু অসহায় লোকের আমরা একটা ভিডিও নিব, তাদের কিছু জবানবন্দি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব যে আসলেও তারা কিভাবে জীবনযাপন পার করতেছে সেই বিষয়ে আর কি আমরা আজকে এখানে কথা বলবো। যে ওনার দুইজন প্রতিবন্ধী মেয়ে আছে, তাদেরকে নিয়ে কিভাবে খায়, কিভাবে দিন পার করে সে বিষয়ে আর কি আমরা আজকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? আপনার নাম কি আন্টি? ময়ফুল বেগম। ময়ফুল বেগম। ওরা ভাই বোনে 5 জন। ছেলেরা বউ দিলিয়া গেছে গিয়া খান খোরাক দেয় না। আমি এই দুনোটা মায়া লিয়া থাই প্রতিবন্ধী। আপনার দুইটা মেয়ে, দুটোটাই প্রতিবন্ধী? যে দুনোটাই প্রতিবন্ধী। এরপরে অনেক কষ্ট কালাঙ্গে চলতে আছি। আমার সংসারে বড় অভাব, বুঝলেন। আমি কলোনিতে থাকি। দুনোটা আপনার ছেলেরা খাওন খোরাক দেয় না আপনারে? যে না, আমার ছেলেরা খাওয়ান খোরাক দেয় না। 15-16 বছর। এই 15-16 বছর আপনি এভাবে? খুঁজে আমি গিয়ে খাইছি, কোনো রকম কাটাইছি কষ্টে। তোমার নাম কি? তাসলিমা। তাসলিমা। তোমার বয়স কত? 18 বছর। প্রিয় দর্শক, উনি ঠিক মতন কথা বলতে পারে না, প্রতিবন্ধী তো আপনি বুঝেন যে প্রতিবন্ধী হইলে যা হয় আর কি। তো ওনার ভাই 2 জন আর ওনার ছেলে আর কি 20 বছর মারা গেছে। আমি পোলাইনলা বহুত কষ্ট কালাঙ্গে করতে আসছি। ছেলে ঘরে ফালছি, মেয়ে ঘরে ফালছি। ছেলে ঘরে ফালা টালার পরে অনেক কষ্টের পরে বিয়া শাদি করে হেরা বউ দিলিয়া গেছি গা। আমার ঘরে ঢাকা গেছি গা, আমার ঘরে থুইয়া গেছে। আমি ফোন দিলে ফোন রিসিভ করে না। আমি মেয়ে দোনোটা লইয়া থাকি সরকারি ঘরে। না হাতে মাথে খাওন খোরাক দেয় না? না জানা। আপনার 2 মেয়ে প্রতিবন্ধী ভাতা পায় আর আপনি বিধবা ভাতা পান। এগুলা দিয়ে আপনাদের সংসার কেমন চলে? সরে কোনোরম কষ্ট করে চালে কি হয় তো চালাইতে কোনোরম কষ্ট পাই চালাইতে। এগুলা দিয়ে কোনো রকম সংসার চলে। আর বড় ধরনের যদি কোনো ধরনের অসুখ বিসুখ হয়, ডাক্তার দেখাইতে পারেন না? যে না, কোনো ডাক্তার দেখতাম পারি না অসুখ বেশি করলে। এই যেন বর্তমানে মাই একটা মরিয়া যায়, দেখতাম পারি না ডাক্তারের লেগে। কি সমস্যা আর? আর ওই জন্য দেন না, শুকাইতে যায়। আর ওষুধ বড়ি খাওয়াই পারি না, কিছু করতাম পারি না, চোখ মুখ আন্ধারিয়া, শরীর দুর্বল। এরপরে ছিলি গিরগিরে খায়। আপনার কি সহযোগিতা প্রয়োজন মানুষের, এটা বলেন মানুষকে। যে আমার সহযোগিতা দরকার। আমার টাকা নেই, পয়সা নেই, সহযোগিতা না করলে আমি চলুম কেমনে? আমরা কিছু দেন। আপনি সহযোগিতা চাচ্ছেন যে সবাই যদি একটু সহযোগিতা করতো তাহলে আপনি একটু মোটামুটি ডাল ভাত খেয়ে বাঁচতে পারতেন। সবাই যদি সহযোগিতা করতো তা আমি কিছু ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। 0170 7822 7